হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে এডিটিং সম্বন্ধে। তুমি যে কোনো ফোন থেকে ডিএসএলআর এর মতো পিকচার ক্লিক করতে পারবে বা এডিটিং করতে পারবে। এক্সাম্পলের জন্য আমি কিছু ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ছবি আমার সাধারণ মোবাইল থেকে ক্যাপচার করা হয়েছে। তো এটি একদম রিয়েলিস্টিক ডিএসএলআর এর মতো পিকচারটি হয়েছে বোকে ইফেক্টের মাধ্যমে। তো বন্ধুরা, খুব সোজাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখা যাক কিভাবে সেটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, তোমাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে ফটোরোম নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছ স্টার্ট ফর্ম ফটো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিছু অ্যালাউ করে দেবে, তারপরে তোমাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। সেখান থেকে ফটো চুজ করলে অটোমেটিক এইরকম স্ক্যান নেবে। কিছুক্ষণ স্ক্যান হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইরেজ হয়ে গেছে ফটোটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এআই ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তোমার নেটওয়ার্ক কানেকশন একটু ভালো রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি এই স্ক্যানটি হয়ে যাবে। বন্ধুরা, নিজের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হলে তোমাকে এই অ্যাপটি প্রো ভার্সনটি ডাউনলোড করতে হবে। স্ক্যান হওয়ার পর দেখতে পাচ্ছ অটোমেটিক ব্যাকগ্রাউন্ডগুলো সেট হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ড, যে কোনো ফটোর সঙ্গে তুমি ম্যাচিং করে ব্যাকগ্রাউন্ডগুলো সেট করতে পারো। তো আমরা নিচের দিকে আর যাবো না, সোজা উপরে গিয়ে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কারণ আমি নিজে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চলেছি। বন্ধুরা, তোমাদেরকে প্রথমে যেরকম বলেছি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা পেতে হলে এখানে লিখতে হবে ইউর সাবজেক্ট 1, এই অপশানটিতে লিখতে হবে এ বোকে ইফেক্ট। আমি যেটা লিখছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এ বোকে ইফেক্ট সানসেট মর্নিং লিখলাম। এবার এখানে উইথ মানে তার সঙ্গে কি লাগবে, তার সঙ্গে আমি ফরেস্ট নিয়ে নিচ্ছি, কিছু গাছপালা থাকবে। ফরেস্ট সানসেট হাইলাইট, একটু লাইটের মাত্রাটা হাই থাকবে, যেটা সূর্যের মাত্রাটা, সে কারণে। তারপর এখানে দেখতে পাচ্ছ জেনারেট ইমেজ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরপরে 4টি ইমেজ ক্রিয়েট করে দিয়ে দিয়েছে, যেটি তোমার পছন্দ সেটিতে ক্লিক করে তুমি সেভ করতে পারো। তো বন্ধুরা, এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে, কারণ এইচডি পিকচার করার জন্য, 4K ফুল এইচডি করার জন্য। এরপর প্রসেসিং হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এখানে ক্লিক করতে হবে। এবার তোর সোজা অপশন চলে এসছে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, পুরো ফুল 4K কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখানোর জন্য আমি গ্যালারি ওপেন করলাম। এখান থেকে পুরো পিকচারটি কীরকম সাইজের হয়েছে বা কত কোয়ালিটিতে রয়েছে সেই জন্যে আমি এটিকে চেক করে নেব। তো জুম করে একবার দেখে নেব। জুম করে দেখতেই পাচ্ছ পুরো হাই কোয়ালিটি রয়েছে, একটু ছবিটি ফাটা ভাবটা থাকছে না। এবার এখানে আমি ডিটেলস দেখে নেব। ডিটেলস দেখতেই পাচ্ছ এখানে ফটোটির সাইজটি দেখো 8.42 MB। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কথা হচ্ছে নতুন কোনো ট্রিক নিয়ে। চলো বন্ধুরা, আজকের মতো বাই।